السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আমার বুলবুলিয়ারি সুবাসু রেলে কি হারিয়ত কুল কি বুম করতে थे कबूल गुफ्तगू बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. और कमाली भी शौक में डली हुई सतौक में कहते बहम जौक में बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সম্মানিত সভাপতি মাওলানা সাইফুল্লাহ আহমদ হুসাইন ও মাইজপাড়া এলাকাবাসী, হাজারাত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফিহি যাওফিহি শাইউম মিনাল কুরআনিল কারীম কাল বাইতুল খারিব সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন যে সিনার ভিতরে ঈমান নাই সেই সিনাটা একটি বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সেখানে থেকে শয়তান থাকে, সাপ থাকে, বেজি থাকে, টিকটিকি থাকে, শিয়াল থাকে, এবং অসংখ্য সরীসৃপ জাতীয় প্রাণী সেখানে থাকে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের ভিতরে ঈমান নাই সেই এদের ভিতরে ওইগুলো থাকে যেগুলো বিরান বাড়িতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফ বলেছেন, বিদায়ের দিনে বলেছিলেন যে যতদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, যতদিন পর্যন্ত তোমরা কিতাবুল্লাহ আল্লাহর কোরআন সুন্নাতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর যখন তোমরা এই দুটোকে ছেড়ে দিবে তখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তো আজকে বিশেষ করে মুসলিম সমাজে, গোটা বাংলাদেশে, গোটা বিশ্বে সমস্ত মুসলিম সমাজের আজকের যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা এই কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ছেড়ে দিয়ে তারা লিপ্ত হয়েছে ইউটিউব, ফেসবুক এবং অসংখ্য শয়তানি কীর্তিবৃত্তি নিয়ে। সুতরাং যদি আজকের সমাজে যদি আমাদের সমস্ত যুবক শ্রেণীর যুবতী ভাইয়েরা, আমার যুবতী বোনেরা এই পন্থা অবলম্বন করে সামনের দিকে এগোয়, তাহলে ভবিষ্যতে ইসলাম আর এগোতে পারবে না। সুতরাং এই জন্য আমাদেরকে যারা লোক আছেন তাদেরকে সংশোধন হতে হবে। দেখা যাচ্ছে ছেলেরা মেয়েরা শয়তানি কীর্তিবৃত্তি লিপ্ত আছে, নামাজ নেই, রোজা নেই, ইসলাম নেই, কোনো কিছু নাই, কিন্তু ঠিকই বাড়ির যে গার্জিয়ান পিতা সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, আবার রাতে তাহাজ্জুদও পড়তেছে, মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার রাতে তাহাজ্জুদ পড়ে, কিন্তু এতে কোনো লাভ হবে না। এর পরিণাম কে ভালো করে শুনুন, কিয়ামতের দিন যখন এই সমস্ত ছেলে মেয়েদের যখন জান্নাতের অর্ডার হয়ে যাবে, তখন তারা বলবে রব্বুল আলামিন, যখন আমাদের বয়স 16 বছর, 18 বছর, 20 বছর, 22, 24 বছর, 25 বছর হয়েছিল, তখন আমাদের পিতা মাতা আমাদের খোঁজ খবর নাই, বরং আমাদেরকে বড় ফোন কিনে দিয়েছিল, টাচ ফোন কিনে দিয়েছিল। আমরা সেখানে সেই ফোনে আমরা ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যত শয়তানি বদমাশি করা যায় সবগুলো করেছিলাম। আমরা প্রেম প্রীতি, আমাদের পিতামাতা খোঁজ খবর নাই, আমাদের সমাজের মুরব্বীরা খোঁজ খবর নাই, আমাদের সমাজের নেতারা খোঁজ খবর নাই। সুতরাং যদি আমাদেরকে আজ জাহান্নাম যেতে হয়, তাহলে ওই পিতামাতাকে হাজির করুন, আর এই সমাজের মুরব্বীগণকে হাজির করুন, আর সমাজের সমস্ত নেতাগুলিকে হাজির করুন, সবগুলোকে একত্র করুন, সকলের গলার পর পা রেখে আমরা সকলকে নিয়ে জাহান্নামে যাব। মুক্তি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য যারা লোক আছেন তারা সতর্ক হন নিজেদের ছেলেমেয়েদের ব্যাপারে, নাহলে কিয়ামতের দিন এই ছেলেমেয়েদের কারণে কিয়ামতের দিন আমাদের সকলকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? যাহার ভূমিকা আর বেশি লম্বা করে না করে আমি যথারীতি কোরআনুল কারীম থেকে তাফসীর শুরু করি। তো যাও, আজকে আপনার সামনে যে বিষয় নিয়ে তাফসীর করব সেটা হচ্ছে সূরা আল বাকারা। তো যাও, আমরা এখন শহীদের রচনা থেকে আল্লাহর কাছ থেকে পানা যথারীতি কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। পড়ুন সবাই, পুরুষ কণ্ঠে সকলে একযোগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিদারের মর্দুন শহীদের ওয়াসনা থেকে পানাচে আল্লাহ সে পরম করুণাময় তার পবিত্র নামে শুরু করেছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم তো সূরা আল বাকারা আগে এর অর্থটা করে নেব আল্লাহ পাক তিনি বলেছেন আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজকে প্রতিষ্ঠিত করে এবং আমি তাদেরকে যে উপদ্রব দান করেছি তাদেরকে ব্যয় করে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন যারা আপনার উপরে যা নাযিল হয়েছিল এবং আপনার পরে যা নাযিল হয়েছিল উভয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেন অবিল আখিরাতি হুম ইউকিনুন আর যারা পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন রাখে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা তখন এর থেকে তাফসীর করা হবে আল্লাহ পাক যেন এই নগণ্য গোলামকে যেন কোরআন কারীম থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যেন সঠিক কথাগুলো যেন উচ্চারণ করার তৌফিক এনায়েত করুন আমরা সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই তিনি ভালো জানেন তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 29টি সূরা পূর্বে আলিফ লাম মিম হামিম ইয়াসিন আলিফ লাম রা এইগুলো অসংখ্য কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেছেন কিন্তু যারা আরবি বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে তারা বলতে পারবে না এর অর্থ কি কেউ বলতে পারবে না বলতে পারবে এই অর্থ বলতে পারবে না এর অর্থ কেবল বলতে পারবেন যিনি এটা নাযিল করেছেন এবং যে নবী বিশ্বনবী যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে তিনি বলতে পারবেন এর অর্থ তাই ছাড়া পৃথিবীর কেউ এর অর্থ বলতে পারবে না এবার আপনি বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই সুতরাং পৃথিবীতে অসংখ্য কিতাব মানুষ রচনা করেছেন কিন্তু কেউ বলতে পারবে না কিন্তু যে আমি রচনা করলাম যে গ্রন্থখানি এই কিতাবের মধ্যে কোনো রকম ভুলের কোনো গবেষণায় কোনো সন্দেহ নাই কেউ বলতে পেরেছেন কেউ বলতে পারেন না বরং সকলেই বলেছেন যে আমি যে কিতাব মানে রচনা করলাম যদি কেউ এই কিতাবের মধ্যে যদি কেউ ভুল করতে পারেন তাহলে আমাকে জানাবেন পরবর্তী সংস্করণে এটা সংশোধন করা হবে ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক এই কিতাব অবতীর্ণ করলেন তিনি বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ কোনো অবকাশ নাই সুতরাং এই কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পর থেকে প্রায় 3000 বছর চলে গেল কিন্তু আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই বুঝেছেন কেউ পারে নাই বসে থাকতে পারবে না কেমন পর্যন্ত
এই কোরআন কারীমের চ্যালেঞ্জ কেউ করতে পারবে না। এরপরে আল্লাহ তিনি বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। এটি কাদের জন্য পথপ্রদর্শক? মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। তার মানে হচ্ছে এটি কেবল যারা মুত্তাকি হবে, যারা পরেজগার হবে তাদের জন্য পথপ্রদর্শক হবে, কিন্তু যারা কাফের তাদের জন্য এটি কখনোই পথপ্রদর্শক হতে পারে না। কারণ এই কোরআন কারীমে আল্লাহ বলেছেন যে কোরআন কারীম হচ্ছে কাফেরদের চিন্তা যন্ত্রণা বাড়ায় আর ওদের অন্তরটা একদম ঠান্ডা করে দেয়। কি করে দেয়? ঠান্ডা শীতল করে দেয়। সুতরাং এরপরে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্য বিষয় স্থাপন করবে এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করবে এবং আমি তাদেরকে যা ওদেরকে দান করেছি তাদেরকে যারা ব্যয় করবে তারা হচ্ছে পরকালে সফলকাম হবে। তার মানে হচ্ছে যারা অদৃশ্য বিষয় স্থাপন করবেন। অদৃশ্য বিষয় কি? অদৃশ্য বিষয় হচ্ছে আল্লাহ, ফেরেশতা, কবর আযাব, জান্নাত জাহান্নাম, ঠিক কিনা? আমরা কি এটা দেখেছি? দেখি নাই। কিন্তু অনেকে বলে, অনেক শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নয়, ঠিক কিনা? তারা এটাকে অবিশ্বাস করে। তারা আল্লাহকে অবিশ্বাস করে, ফেরেশতাগণকে অবিশ্বাস করে, তারা জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করে, কবরে আযাবকে অবিশ্বাস করে। এরা হচ্ছে নাস্তিকদের পরিণাম হচ্ছে কিয়ামতের দিন জাহান্নাম। এদের পরিণাম কি? জাহান্নাম। আর যারা মুমিন তারা পরকাল বিশ্বাস করে, তারা এই গায়বকে বিশ্বাস করে, এরপর তারা ওয়াকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে উপজীবিকা দান করেছি তাদেরকে তারা আল্লাহর রাস্তায় দান করে। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা কারা করে? যারা মুমিন তারা এগুলো করে। এরপর আল্লাহ তিনি বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পরে যা নাযিল হয়েছে আর আপনার পূর্বে যা নাযিল হয়েছে এরপরে তারা বিষয় স্থাপন করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা আখিরাতকে চিরতরে বিষয় স্থাপন করবে তারা মানে হচ্ছে যারা মুমিন হবে, রাসূল আপনার পরে যা নাযিল হয়েছে সেইগুলোর উপর বিষয় স্থাপন করবে। আর আপনার পরে যা নাযিল, আপনার পূর্বে যা নাযিল হয়েছিল যে সকল নবীদের উপর আমার কিতাব, তারপরে বিষয় স্থাপন করবে। আর যারা আমার এই পরকালকে বিষয় স্থাপন করবে তাদের সাথে আল্লাহ রাব্বুল সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত এবং তারা এজন্য সফল কাম, ঠিক কিনা? কারা? যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম এইগুলো যারা বিষয় স্থাপন করবে, যারা এগুলো মানবে তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে সৎ প্রাপ্ত হবে এবং তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে সফল কাম হবে, ঠিক কিনা? এরপর আল্লাহ তিনি বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চয় যে কাফের বা যারা কুফরি করেছে তাদেরকে রাসূল আপনি ভয় প্রদর্শন করুন না নাই করুন, তারা কোশ্চিন কালেও তারা ঈমান আনয়ন করবে না, ঠিক কিনা? যারা কাফের, যারা কুফরি করেছে আপনি রাসূল আপনি যতই ভয় প্রদর্শন করুন তারা কিয়ামত পর্যন্ত ঈমান আনয়ন করবে না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, ঠিক কিনা? সুতরাং যারা মুমিন হবে তারা কেবল আল্লাহর এই কালামকে বিশ্বাস করবে, তারা পরকালকে বিশ্বাস করবে, আর তারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুব, এরপর আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম
وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم তাদের অন্তরসমূহ আল্লাহ রাব্বুল মোহর মেরে দিয়েছেন ওয়ালা সামিহিম তাদের কান শুনে আল্লাহ রাব্বুল তালাবদ্ধ করে দিয়েছেন ওয়ালা আবসারিহিম তাদের চোখের উপর আল্লাহ রাব্বুল আবরণ করে দিয়েছেন ওয়ালা হুম আযাবুন আযীম তাদের জন্য রয়েছে পরকালের যন্ত্রণার বিশাল শাস্তি কি শাস্তি আযীম বিশাল শাস্তি রয়েছে তাদের জন্য তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল এই কাফেরদের অন্তরের সময়কে অন্তরকে আল্লাহ রাব্বুল মোহর মেরে দিয়েছে যতই কোরআনের কথাদেরকে বলা হয় শোনানো হয় তাদের অন্তরে ওই কথাগুলো অনুকরণ করে না অন্তরে সে কথাগুলো নেয় না ওয়ালা সামিহিম আর তাদের কানকে তালাবদ্ধ আল্লাহ রাব্বুল করে দিয়েছেন যতই কোরআনের কথা বলা হয় যত হাদিসের কথা বলা হয় তাদের এই কানের ভিতরে সেই কথাগুলো যায় না ঠিক কিনা এরপরে ওয়ালা আবসারিহিম তাদের চোখের উপর আল্লাহ রাব্বুল আবরণ করে দিয়েছেন পর্দা দিয়েছেন তারা এই দুনিয়ায় আল্লাহর অদৃশ্য বিষয় কোনো কি যা পরকালে হবে এইগুলো তারা কোনো অবস্থায় তারা চোখে দেখতে পায় না ওয়ালা হুম আযাবুন আযীম আদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন কবর এবং পরকালে সেই জাহান্নামের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন জোরে কেন নাউযুবিল্লাহ সুতরাং সময় আর না থাকার কারণে আমি আলোচনা আর বেশি লম্বা করতে পারলাম না দাদা আমি তো ফোন করে কোরআনুল কারীম থেকে সূরা বাকারার তাফসীর করতেছিলাম তো যাই হোক আল্লাহ পাক এই তাফসীর থেকে যেন আমাদের সকলকে যেন হেদায়েত নসিব করুন আমরা সকলে বলে আমিন এই কথা বলে আমি আলোচনা শেষ করেছি ওয়া আখিদানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার নাম